জবানটা দিয়েছেন কে? একটু কথা বললে আপনার সম্মান বেড়ে যাবে। দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, আমি মনে করি আমাদের এই হায়াত একদিন শেষ হয়ে যাবে না? যাবে তো? আমাদের হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এই হায়াতকে কাজে লাগিয়ে মালিকের সাথে আমরা দেখা করতে প্রস্তুতি নিতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি? হাত তোলা, আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, এই সাউন্ড বক্সটা চলে না, মাইক সাউন্ড সিস্টেম আর ঠিক করে দাও। আমরা এখানে যারা আছি, আমরা একদিন মরে যাব, কিন্তু গতানুগতিক মূল্যে আমাদের লাভ নাই। যিনি সৃষ্টি করেছেন তার পরামর্শ নিয়ে আমরা মরব ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে আমার সামনে যে ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আছেন, তাহাজ্জুদ গুজার নেককাররা আছেন। বাংলাদেশের 1971 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ আমরা দেখছি কিনা? কথা বলেন। কিন্তু শান্তিকে আমরা পেয়েছি? কথা বলেন, পেয়েছেন? তাইলে বোঝা যাচ্ছে দেশ স্বাধীন হয়েছে, পতাকা পাল্টিয়েছে, দেশের মানুষ যা প্রত্যাশা করেছে মানুষ কিন্তু তা কখনো এখনো পায় নাই। সুতরাং আগামী বাংলাদেশ আল্লাহ পাক যদি আপনাদেরকে জীবিত রাখে, আমরা একটু পরিবর্তন দেখতে চাই কিনা? সবাই বলেন, চান কিনা? আমরা এতটুকু বিশ্বাস করি, কিয়ামতের ময়দানে মানুষের বিচার আছে, এতে কোনো সন্দেহ কি? কিন্তু আমি বলবো বিচার হবে দুই ধরনের। গতকাল বড় মসজিদে খুতবার আগে বক্তব্য বলেছিলাম, পৃথিবীতে বিচারের ধারা হচ্ছে যার যেইভাবে সুবিধা সেভাবে সে বিচার করে, কিন্তু কিয়ামতের দিন বিচারক হবেন কে? তিনি দুটি ধারায় বিচার করবেন। এক হচ্ছে মানুষ এবং জিন ব্যতীত, শুনতেছেন? মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে এদের বিচার করবেন এক ধরনের। এদের বিচার হবে শুধু জুলুমের বিচার। আর মানুষ এবং জিন জাতি, এদের জন্য আদালত হবে দুইটা। একটা হবে জুলুমের বিচার, আরেকটা হবে তার জিন্দেগীর হিসাব। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি, আমাদেরকে লেগামিন চলার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমাদের জন্য বিচারের ব্যবস্থাপনা রেখেছেন কে? আরো জোরে বলেন। তাই সেই আদালতে আমরা কি জিততে চাই না? তাহলে সেই আদালতে জিতার জন্য পরামর্শ নেবেন কার পক্ষ থেকে? বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো। আর এই কোরআনটা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর এই কোরআন যা বলেছে এগুলাই সত্য। আর পৃথিবীতে অন্য কোন যা কিছু পাওয়া যায় সবগুলাই অসত্য। আল্লাহু আকবার। এই জন্য আমরা সর্বপ্রথম আমার সামনে যারা আছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এতগুলি ভালো মানুষের সাথে আমি একজন নগণ্য মানুষ আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক পেয়েছি।
যে মনিব আমাকে আপনাদের মতো নেককারদের সাথে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে কৃপণতা করা যাবে না, কারণ এই জবানের মালিক কে? এই হাতের মালিক। চোখ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? কান দিয়েছেন কে? পাও দিয়েছেন কে? হায়াতটা দিয়েছেন কে? একদিন আসবে আমি মাটিতে পড়ে থাকব, হাত থাকবে চলবে না, পাও থাকবে এগিয়ে যেতে পারবে না, মুখ থাকবে কথা থাকবে না, চোখ থাকবে দৃষ্টি থাকবে না, কান থাকবে শুনতে পাবো না। সেদিনের নাম কি? মৃত্যুর দিন। আল্লাহু আকবার বলেন। সেদিন কি আসবে না? জোরে বলেন আসবে না? সেদিন আপনাকে আমাকে দাফন করবে না, গাছে লটকায় রাখবে, ঘরে রাখবে। দাফন করতে ওলামায়ে কিরাম, আপনাদের ইমাম সাহেব হাফেজ বেলাল আমার দীর্ঘদিনের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমার মাদ্রাসার পাশেই লেখাপড়াও করেছেন, সামাজিক অনেক অবদান রেখেছেন। কিসমতের কারণে সেখান থেকে আল্লাহ আপনাদের মাঝে পৌঁছিয়েছেন। তা আমি সেজন্য বলবো, কুকুরও মরে যায়, শুকুর মরে যায়, আমরাও মরব, কিন্তু কুকুর শুকুরের মৃত্যু, আমাদের মৃত্যু কিন্তু একই মৃত্যু নয়। আল্লাহু আকবার। সেজন্য আজকে এখানে যারা এসেছেন, যতক্ষণ জীবিত থাকব আমরা আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং শুকরিয়া যারা আদায় করবেন, সিদ্ধান্ত নেবেন, আল্লাহ পাক তাদেরকে বড় ধরনের দুইটা পুরস্কার দিবে। কয়টা? এক নম্বর পুরস্কার দিবেন যারা নিয়মিত মনের আবেগ নিয়ে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর কিছু লাগে নাকি? আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাই বলে দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে, যদি তোমরা ঈমান এনে শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। তাইলে আমরা যা পেয়েছি, যা খেয়েছি, এই জবান দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা শুকরিয়া আদায় করব কার? বলেন আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করব কার? এই জন্য আল্লাহ প্রথম পুরস্কার দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। 2 নম্বরে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার শান, আপনার রিজিক, আপনার সবকিছুতে বরকত দিবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ইন শাকারতুম, শুকরিয়া যদি আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের রিজিক, সম্মান, সবকিছুকে আমি বাড়াই দেব। আল্লাহু আকবার। এই ওয়াদা কার?
আল্লাহর ওয়াদার ব্যাপারে এত আসতে বলেন, ওয়াদা কার? আল্লাহর ওয়াদার থেকে শ্রেষ্ঠ ওয়াদা কি আর আছে? আল্লাহু আকবার, আছে? তাই আমার ভাইয়েরা, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে দোয়া করো। আমরা যে যা পেয়েছি, আমি আমার এই ক্ষুদ্র হায়াতে যতটুকু পেলাম, আপনি যা পেয়েছেন সব দিয়েছেন কে? এই জন্য শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক, আমার শুকরিয়া কেমনে আদায় করবা? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। রব্বি আউজি'নি, আয় আল্লাহ, হে আমার রব, আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাক, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। কারণ অনেকেই শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, বখিলি করে, কিন্তু আরব দেশের মানুষ অল্প কিছু পেলেও অনেক শুকরিয়া আদায় করতেই থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই মাঠে বললাম, আমরা যতক্ষণ জীবিত আছি, হাঁটতে, উঠতে, বসতে, চলতে, সর্ব অবস্থায় শুকর আদায় করব কার? বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করবেন, এরা জান্নাতে গেলেও এই জবান থেকে শুকরিয়া বের হতে থাকবে। কারণ অভ্যাস করতে হবে। ওই যে মাঝে মধ্যে একটা কিস্সা বলি, ছেলেটি সারাদিন বল খেলেছে, রাত্রে বাবার সাথে ঘুমাইতে গেছে, সারাদিন তো অভ্যাস করেছে, প্র্যাকটিস করেছে বল খেলার, এখন স্বপ্নে দেখতেছে বল আসতেছে। এরকম হয় না? কথা বলেন না কেমন? হয়তো। তো বল যখন পায়ের কাছে আসলো, খুব হিট করলো, বল বেড়ায়, লাঠিটা পড়ছে বাপের গায়ে। বাপ চিন্তা করলো, কি ছেলেটি এমন করলো কেন? তো তার দিনের কর্মসূচি তার থেকে শুনলো, কালকে কি করছো তুমি, যা হিসাব নিকাশ দিয়েছে, দৈনিক অনেক দীর্ঘ সময় বল খেলেছে, ওই বল খেলার অভ্যাসটা বেশি থাকার কারণে রাত্রে তার সামনে বল এসে ভাসতেছে। এই জন্য বল বেড়া যখন হিট করলো, লাঠিটা কোথায় পড়লো? বাপের গায়ে। বাপ বুঝতে পেরেছে, দিনে যেটাকে লালন করছে, বারবার প্র্যাকটিস করেছে, সেটাই রাস্তায় তার চোখের সামনে বেশি উঠেছে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যে সমস্ত ইমানদাররা, যে সমস্ত নেককাররা, বাড়িতে আমার মা বোনেরা যারা রান্না বান্নায়, পারিবারিক কাজে উঠতে বসতে প্রতিটি মুহূর্তে জিকির করে কার? জিকির করে কার? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الذين يذكرون الله যারা জিকির করে কার? কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, শুয়ে, বসে, সব সময় জিকির করে কার? ওয়া ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। ইবাদত দুই ভাগ, তাফাক্কুরটা এক প্রকার ইবাদত, আর জিকির, আজকার, নামাজ, রোজা, হজ, এগুলি আরেকটি ইবাদত। আপনি যদি আকাশের দিকে তাকান, সুবহানাল্লাহ বলেন,
এই আকাশ কি ছোট মোটো? হ্যাঁ, যখন বিমানে উঠি দেখা যায় আকাশের নিচে যে মেঘগুলো, এগুলি আপনাদের বাড়ির ছাদের উপরে পড়ে আছে, পাহাড়ের উপরে বসে আছে, কিন্তু অথচ মেঘ আমরা তো অনেক উপরে দেখতেছি। এই বিশাল আকাশ, আল্লাহু আকবার, যাতে একটা খুঁটিও নাই। এই আজকের প্যান্ডেল এত সুন্দর সাজিয়েছেন, অনেকগুলি খুঁটি এবং টানা আছে না? যদি এগুলি না থাকে, থাকবে? থাকবে না। এই আকাশটা আমরা যদি ফিকির করি, এই জাতীয় ফিকির যদি আপনি 1 ঘন্টা করেন, 60 বছর নফল ইবাদতের থেকে আল্লাহ পাক বেশি সওয়াব আমলনামায় দিয়ে দিবে। ওয়ায়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর সৃষ্টি কৌশল, সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে তাফাক্কুর করে, পাহাড়ের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আর ইমানদার চিন্তা করে এই বিশাল আকাশকে বিনা খুঁটিতে উদিত করে রেখেছেন কে? আল্লাহ পাক। ওয়ায়াতাফাক্কারুন, এটি একটি তাফাক্কুর ফি খালকিল্লাহ, এইটা এক প্রকারের বিশাল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলতেছিলাম, যারা এই পৃথিবীতে, আপনি কৃষক কাজ করেন খেতে, একজন শ্রমিক আরেকজনের খেতে কাজ করছে, আরেকজন দোকানদার দোকানে কাজ করছেন, আরেকজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তিনি রিক্সা চালাচ্ছেন, টলি চালাচ্ছেন, আরেকজন অফিসার অফিস করছেন, আরেকজন গৃহিণী রান্না বান্না করছেন। এই মুহূর্তে কি জিহ্বা আল্লাহর কাজে লাগানো যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? আপনি যদি আপনার জিহ্বাটাকে আল্লাহর গোলাম বানাতে পারেন, জীবনের প্রতিটি মুহূর্ত আপনার ইবাদতে যুক্ত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দোকানপাটে রাস্তাঘাটে বসে গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা এবং আছে না আছে বিভিন্ন কথা আমরা লিপ্ত থাকতেছি। আর এখন সমাজে তো মিথ্যাবাদীর কোনো অভাব নাই। একটা মিথ্যা কথা কেউ যদি রটিয়ে দিতে পারে, কিছু লোক আছে সেটা নিয়ে বেরিয়ে বেরিয়ে সময় কাটা, আছে কিনা? আছে কিনা? অথচ চিন্তা করা উচিত, আমরা সৃষ্টি করেছেন আমাদেরকে কে? সেই জন্য আমি বলতেছিলাম, যারা পৃথিবীতে জীবদ্দশায় আল্লাহ পাকের শুকর আদায় করবেন, আপনাকে আমাকে জান্নাত দেওয়ার পরে সেই জান্নাতের ভিতরে আপনি আল্লাহর শুকর আদায় করতে থাকবেন। ওয়াকালুল হামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাহ وأورث الذين نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الله أكبر.